ओम शांति। आज के बाबार 25 मे 2026 मुरली बाबा बोलছেন मीठे बच्चे अपने आप से पूछो কি বললো বাবা अपने आप से पूछो আমাদের স্বভাব কি আমাদের স্বভাব অন্যকে প্রশ্ন জিজ্ঞেস করা অন্যকে জিজ্ঞেস করি না নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করি আমরা করি না তাই ঈশ্বর কি বলছেন অন্যকে নয় কাকে জিজ্ঞেস করতে হবে আমাকে নিজেকে নিজে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে কি मैं कर्मेंद्रिय जित बना हूं আমি কর্মেন্দ্রিয় জিত হতে পেরেছি কর্মেন্দ্রিয় জিত মানে কর্মেন্দ্রিয় জিত মানে যে কাজগুলো করছি সেই যে কর্ম মানে আমরা যে কর্মগুলো করছি যে ইন্দ্রিয়ের দ্বারা সেই ইন্দ্রিয়গুলোই মানে আমরা ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারছি কিনা তাহলে আমাদের ইন্দ্রিয় কি কি আছে পাঁচটা ইন্দ্রিয় 10 ইন্দ্রিয় হ্যাঁ 5 আর 10 মানে কর্মেন্দ্রিয় 5টা আর জ্ঞানেন্দ্রিয় 5 এই জন্যই দশরথ একদম ঠিক তাহলে আমাদের চেক করতে হবে যে আমরা আমাদের দশেন্দ্রিয়র উপর বিজয়ী হতে পেরেছি কিনা দশেন্দ্রিয়র উপর বিজয়ী হতে পারলে আমরা কি হতে পারবো আমরা দশরথ হতে পারবো তাই তো আর রাম রাজ্যের স্থাপনা হবে এর জন্য কি দরকার নিজেকে নিজে প্রশ্ন করা দরকার আমরা আমাদের জ্ঞানেন্দ্রিয় তো জানি কর্মেন্দ্রিয় কি কি আছে কর্মেন্দ্রিয়গুলো কি কি জ্ঞানেন্দ্রিয় মানে যার মাধ্যমে আমরা কোনো কিছুর বিষয়ে জ্ঞাত হই যেমন স্বাদ গন্ধ ঠান্ডা গরম এগুলো কি জ্ঞান হওয়া এগুলো আমরা অনুভব করি কিসের মাধ্যমে জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক তাহলে কর্মেন্দ্রিয় কি কি আছে আমাদের কর্মেন্দ্রিয় হচ্ছে হাত আমরা হাত দিয়ে কর্ম করি আর কি আছে পেট পেট পা গুদা মানে কি না না গুদা মানে তো পেটই বোধহয় পেট না পেট আর কি মুখ আর জননেন্দ্রিয় বোঝা গেল তো এই ইন্দ্রিয়গুলোর ওপরও আমাদের বিজয়ী হতে পেরেছি কিনা আমার হাতের ওপর কন্ট্রোল আছে কিনা আমার মুখের ওপর কন্ট্রোল আছে কিনা আমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছি কিনা এগুলো চেক করতে হয় এর জন্য ঈশ্বর বলছে এখন অন্যকে প্রশ্ন নয় কাকে প্রশ্ন করতে হবে আমাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে আমি কি আমার কর্মেন্দ্রিয়র ওপর বিজয়ী হতে পেরেছি জ্ঞানেন্দ্রিয়র কথা বলেনি কিসের কর্মেন্দ্রিয়র বলে অর্থাৎ এই যে আমি উল্টো পাল্টা বলছি এর ওপর আমি বিজয়ী হতে পেরেছি কিনা হাতের দ্বারা আমি কোনো খারাপ কাজ করে ফেলছি কিনা এগুলো দেখতে হবে জননেন্দ্রিয়র ওপর আমাদের কন্ট্রোল আছে কিনা পেটের ওপর আমাদের কন্ট্রোল আছে কিনা যা ইচ্ছা আমরা তাই খেয়ে ফেলছি দেখতে হবে বা বলছেন
कोई भी कर्मेंद्रिय मुझे धोखा तो नहीं देती है? কোনো কর্মেন্দ্রিয় আমাকে ধোকা দিচ্ছে না তো? এটা আমাদের চেক করতে হবে। লাস্ট কবে চেক করেছি? রেগুলার আমাদের চেক করতে হবে, প্রতিনিয়ত আমাদের চেক করতে হবে এবং নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, অন্যকে নয়। অন্যকে জাজ করলে হবে না। এখন সময় হচ্ছে নিজেকে নিজে জাজ করার। प्रश्न करছে बाबा के कर्मातीत बनने के लिए तुम बच्चों को अपने आप से कौन सा वायदा करना है? যদি আমরা কর্মাতীত হতে চাই তাহলে নিজের কাছে নিজে কোন শপথটা আমাদের করতে হবে? বলো। যদি আমরা কর্মাতীত হতে চাই তাহলে আমাদের নিজেদের কাছে কোন শপথটা করতে হবে? জাজ করবে। বাহ, খুব ভালো। বাবা বলছেন আজকে अपने आय से आपसे वादा करो, अपने आप से वादा करो। নিজে থেকে নিজে প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? कोई भी कर्मेंद्रिय कभी भी चलायमान हो नहीं सकते। যে কোনো কর্মেন্দ্রিয়া নিজের থেকে চালায়মান হবে না। নিজের থেকে চালায়মান মানে আমি জানি এটা বলা উচিত নয় কিন্তু আমি বলে ফেললাম। আমি জানি এটা করা উচিত নয়, আমি করে ফেললাম। তার মানে কে আমাকে চালালো? আমার ইন্দ্রিয় আমাকে চালনা করলো। বাবা বলছেন এইটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি ইন্দ্রিয়কে চালাতে দেবো না। আমি কি করব? আমি নিজে চালনা করব। যেমন হয় না বাংলাদেশ, পাকিস্তান, এগুলো স্টেবল দেশ না আনস্টেবল দেশ? স্টেবল। এগুলো হচ্ছে আনস্টেবল দেশ। পাকিস্তান স্টেবিলিটি নেই, যখন তখন সরকারকে সরিয়ে দিচ্ছে। বাংলাদেশে দেখতে পারলে কেন? কারণ এখানে কেন্দ্রীয় যে মন্ত্রী, প্রধানমন্ত্রী বা এদের সৈন্যবাহিনীর ওপর নিয়ন্ত্রণ খুব কম। সৈন্যবাহিনীর যখন মনে হচ্ছে তখন তারা কি করছেন? প্রধানমন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন। ভারতে এটা সম্ভব নয়। কারণ কি? ভারতের সেনার যা মনে হয় সেনা সেটা করতে পারে না। কে করে? কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটাকে পরিচালনা করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেনাটা যখন পরিচালনা করবে কি তারা আবেগের বেশিভূত হয়ে করবে, কিন্তু মন্ত্রিসভা তারা মন্ত্রণা করে তারপরে করবে, আগে পিছে চিন্তা করে তারপরে করবে। কারণ কি? তারা সেই সিচুয়েশন থেকে ডিট্যাচ। আর যারা যুদ্ধ করতে গেছে, যার বন্ধুকে মেরে ফেলেছে, সহযোদ্ধাকে মেরে ফেলেছে, তাদেরকে একটা আবেগ রয়েছে যে যুদ্ধ করবো, আজকে ওদের মেরে ফেলবো, সব একদম অধিকার করে ফেলবো। কিন্তু যারা মন্ত্রিসভাতে রয়েছে তারা আগে পিছে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেয় যে এটা করলে পরে আমাদের দেশের ওপর ইন্টারন্যাশনালি কি প্রভাব পড়বে, কত স্যাংশন পড়তে পারে বা কি কোনো দেশ আক্রমণ করতে পারে কি না এই দেশকে, এগুলো তারা চিন্তা করে। বোঝা গেল? তাহলে সব থেকে বড় বিষয় যে কোনো কিছু করার আগে আমাদের মন্ত্রণা করা দরকার। তো তেমনি এই যে আমরা যা কিছুই করছি ঝপ করে ফেলছি নাকি চিন্তা ভাবনা করে নিজেকে প্রশ্ন করে করছি, এটা দেখতে হবে। ইন্দ্রিয়ের বশীভূত করা মানে বা ইন্দ্রিয় চালায়মান মানে যে মনে হলো আর করে ফেললাম, এটা যেন না হয়। বুদ্ধির দ্বারা বিচার করে তবেই আমাদের কিছু করতে হবে। প্রশ্ন করতে হবে নিজেকে, তারপরে আমি কোনো কিছু করব। মুঝে আপনি কর্মেন্দ্রিয় বশ মে করনি হে। কর্মেন্দ্রিয়গুলোকে আমাকে বশে করতে হবে। তাহলে কখন হবে? যখন আমার বুদ্ধির বল বেশি হবে, তখন আমার কর্মেন্দ্রিয় আমার অধিকারে আসবে।
কর্মেন্দ্রিয়ের ওপর আমাদের কন্ট্রোল নেই কেন? কারণ আমাদের বৌদ্ধিক পাওয়ার খুব কম, বুদ্ধি চালনা করতে পারছো না। আমাদের মনই আমাদেরকে চালনা করছে। মনে হলো করে ফেললাম, মনে হলো আজকে ইচ্ছা নেই যাব না, মনে হলো করব না তো করব না, সেটার আগে পিছে আমরা চিন্তা করি না। এর জন্য আমাদের এখন বুদ্ধির দ্বারা বিচার করে তারপরে করতে হবে। যার বৌদ্ধিক পাওয়ার যত বেশি হবে, কর্মেন্দ্রিয়র ওপর তার কন্ট্রোলিং পাওয়ার তত বেশি হবে। বোঝা গেল? এর জন্য বাবা বলছেন, बाबा कहे मीठे बच्चे कर्मातीत बनना है तो कोई भी कर्मेंद्रियों से विकर्म मत करो। তাহলে প্রশ্ন হচ্ছে যে মূল বিষয় আমরা বুঝতে পারলাম, কর্মেন্দ্রিয়ের ওপর বিজয়ী হতে গেলে আমাদের বৌদ্ধিক পাওয়ার বাড়াতে হবে। তাহলে আমাদের বুদ্ধির শক্তি বাড়বে কিভাবে? বুদ্ধির শক্তি বাড়বে কি করে? কি করে বাড়বে আনন্দদা? হ্যাঁ, মেডিটেশন করে। তা মেডিটেশনে কি করবে? এতদিন ধরে তো আমরা করছি, তারপরেও তো আমাদের দ্বারা অনেক ভুল হয়ে যায়, কর্মেন্দ্রিয় আমাদেরকে চালনা করে। দিদি, স্মৃতিতে ধরে রাখতে হবে। শ্রীমতকে স্মৃতি, হ্যাঁ একদম ঠিক। দিদি, ঠিকই আছে। বুদ্ধির শক্তি বাড়াতে গেলে আমাদের মনন শক্তি বাড়াতে হবে। মনন শক্তি, যেটা বললে যে ঈশ্বর যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। দেখো, কোনো অফিসে কোনো বস কোনো কর্মচারীকে দেখা গেল দুটো গালাগাল দিল, অপমান করলো, সে জবাব দেয়? জবাব দেয়? সেই ব্যক্তি বাড়িতে আসলো, ঠিক আছে, বউ দেখা গেল ডালের লবণটা কম দিয়েছে, কি করবে? ঝগড়া, শুধু মারামারিও করতে পারে। তাহলে যেই ব্যক্তি অফিসে গিয়ে এত গালাগাল খেললো, অপমানিত হলো, সে বসকে একটা উল্টে কিছু বললো না, বউকে এসে এরকম করলো কেন বউর সাথে? কারণ তার বুদ্ধির ভেতরে এটা আছে, এই জায়গায় বসকে যদি আমি উত্তর দিই আমার চাকরিটা যাবে। আর ওখানে এটা ভয়টা নেই। এখন অবশ্য ভয় বাড়ছে যে কেস হয়ে যেতে পারে, হতে পারে, এখনের জন্য বলে না, মারও খায় অনেক সময়। এখন উল্টো হয়ে গেছে জিনিসটা। তো বাবা বলছেন এগুলোই কেন আমরা কর্মেন্দ্রিয়র দ্বারা চালায়মান হব না, এটা আমাদের মনকে বোঝাতে হবে। কেন করবে না? কেন করবে না? আমরা যদি এখন কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে চলি, তাহলে আমরা স্বর্গরাজ্যের মালিক হতে পারব। ঈশ্বর যে আমাদের বিশেষ অধিকার দিতে এসেছে, আমরা সেই অধিকারী হতে পারবো না। আমরা যদি কর্মেন্দ্রিয়ের উপর বিজয়ী না হই, তাহলে আমাদের দেবী দেবতা রূপে পুজোও হবে না। দুর্গাকে আমরা পুজো করি কেন? কারণ এ তার ইন্দ্রিয়ের উপর বিজয় লাভ করেছে। এই দুনিয়ার রামরাজ্য থেকে রাবণ রাজ্য হলো কেন? কেন হলো? কে করলো? রাম রাজ্য থেকে রাবণ রাজ্য কে বানালো? এই দুনিয়াকে আমরা বানিয়েছি? বাবা বলেন মায়া রাবণ তৈরি করেছে। মায়া রাবণ, মায়া রাবণ মানে এই যে আমাদের ভেতরে যে বিকারগুলো, বিকার কি করে? বিকার কর্মেন্দ্রিয়কে হাবি বানিয়ে দেয়। বুঝতে পারলে কি বললাম? বিকার কর্মেন্দ্রিয়কে শক্তিশালী বানিয়ে ফেলে। যেমন লোভ, ফুচকা দেখলাম, আমাকে খেতেই হবে, ডাক্তার বলে যে না না খাবেন না, কিন্তু এমন হয়ে যায় মরে গেলে মরবো, মরতে তো হবে একদিন, খেয়ে মরি। এই যে ব্যাপারটা,
এই বিচারটা তার ভিতরে কে এনে দিচ্ছে? লোভ, লোভ বিকার। তাহলে এটাকে মারার উপায় কি? এটাকে মারার উপায় হচ্ছে লক্ষণ। যে লক্ষ্যটা যদি আমাদের মনে থাকে, আমাদের লক্ষ্যটা কি, লক্ষ্যটাকে যদি আমরা তীব্র বানাতে পারি, তাহলে আমরা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাব। বোঝা গেল? যেমন দেখিয়েছে না ভক্তি মার্গে, যে লক্ষণ যে গণ্ডি দিয়ে দিয়েছিল সীতাকে, যে তুমি এই গণ্ডির বাইরে যাবে না। ততক্ষণ রাবণ ওকে হাইজ্যাক করতে পারেনি। হাইজ্যাক করলো কখন? যখন ও গণ্ডির বাইরে এলো। তা যতক্ষণ আমাদের লক্ষ্যটা আমার বুদ্ধিতে তীব্রভাবে অনুভূতিতে থাকবে, ততক্ষণ আমার ইন্দ্রিয় আমার উপর হাবি হতে পারবে না। ইচ্ছা তীব্র হলেও পারবে না। কিন্তু যখনই ইচ্ছা লক্ষ্যের ওপর হাবি হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে, তখনই আমাদের দ্বারা আস্তে আস্তে ভুল হওয়া শুরু হবে। এর জন্য ঈশ্বর আমাদের বাইরের দুনিয়ার সাথে যুদ্ধ করতে বলেন। যুদ্ধটা কার সাথে? যুদ্ধটা আমাদের প্রত্যেকের ভেতরের এই ইচ্ছাগুলোর সাথে। ইন্দ্রিয়ের বশীভূত হয়ে আমাদের ভেতরে যে ইচ্ছা জাগ্রত হচ্ছে। এর জন্য বাবা বলে না, ইচ্ছা বাথরুম অবিদ্যা। তাহলে ইচ্ছাকে মারার উপায় কি? ইচ্ছাকে মারার উপায় হচ্ছে পরম ইচ্ছা। ইচ্ছা দিয়েই ইচ্ছাকে মারা যায়। পরম ইচ্ছা কি আমাদের? লক্ষ্মী নারায়ণের যোগ্য হওয়া। আমাদের অনেকেরই ননভেজ খাওয়ার স্বভাব ছিল, ছিল তো? কে কে ছিল একদম ননভেজ না হলেই চলবে না? ছাড়লে কি করে? ছাড়লে কি করে? ইচ্ছা থেকে। কি ইচ্ছা? যে আমাকে দেবী দেবতার মতো হতে হবে। এটাই তো। বাকিরা পারছে না কেন? তাদের ভেতরে এই ইচ্ছাটা জাগ্রতই হয়নি, তাই তো নাকি? এর জন্য আমরা পেরেছি, বাকিদের জন্য কষ্টকর। তা যার ইচ্ছাটা যত স্পষ্ট হবে, লক্ষ্যটা যত স্পষ্ট হবে, তার জন্য ছাড়া তত সহজ হয়ে যাবে। এই তুমি গরমের মধ্যে বেরোতে পারো না, তাহলে এই 4টের মধ্যে 4:30-র মধ্যে এখানে পৌঁছেছো, তার মানে 3টে 3:30-র সময় তুমি বাড়ি থেকে বেরিয়েছো। তা কি করে বেরোলে? ইচ্ছার জন্য। তাহলে ইচ্ছা দিয়েই আমরা আমাদের আলস্য, আলবেলাপন, যত বিকার আছে সবগুলোকে দূর করতে পারি। এর জন্য পরম ইচ্ছাটাকে আমাদেরকে তীব্র বানাতে হবে। এই জন্য ঈশ্বর বলে দিয়েছেন, আমাদের সামনে একটা লক্ষ্য দিয়ে দিয়েছে, কি? তোমাদের লক্ষ্মী নারায়ণের মতো হতে হবে, নাকি রাম সীতার মতো? কার মতো? লক্ষ্মী নারায়ণের মতো। তাহলে যার এই লক্ষ্যটা যত স্পষ্ট হবে, সে তার পক্ষে শ্রীমতের আধারে চলা সহজ হয়ে যাবে। আর যার এই ইচ্ছাটা তীব্র নয়, লক্ষ্যটা স্পষ্ট নয়, সে পারবেও না। সে যতই মেহনত করুক, সে পারবে না। এর জন্য যুদ্ধটা হচ্ছে আমাদের আন্তরিক যুদ্ধ। এই দৈহিক কর্মেন্দ্রিয়ের যে ইচ্ছা, এর ওপর পরমার্থিক যে ইচ্ছা, এই দুইয়ের লড়াই। যখন আমাদের পরমার্থিক লক্ষ্য এই কর্মেন্দ্রিয়ের ইচ্ছার ওপর ভারী হয়ে যাবে, তখন এই কর্মেন্দ্রিয়ের ইচ্ছাকে আমরা খুব সহজেই ত্যাগ করতে পারব। এর জন্য ঈশ্বর বলছেন, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি নিজের সাথে নিজে কথা বলো। যত যত আমরা নিজের সাথে কথা বলবো, তত তত আমাদের বুদ্ধির শক্তি বাড়বে। আর বুদ্ধির শক্তি বাড়লে পরে, যেটা বললাম, ইন্দ্রিয়ের ওপর বিজয়ী হওয়া সহজ হয়ে যাবে। ননভেজ তো খাওয়া দূরের কথা, দেখো আমরা মিষ্টির দোকানের মিষ্টিও খাই না, তাই তো নাকি? যতই খিদে পাক, বাইরের খাবার আমরা খাই না, জল খেয়ে থাকি দরকার হলে, তাই তো নাকি? কোথাও গেলে ছাতু খেয়ে মুড়ি খেয়েই থাকছি, তাও খাচ্ছি না। ভুজিয়া খেয়ে থাকছি, গয়না মুড়ি খেয়ে থাকছি। কিসের জন্য? ইচ্ছাটা আর তীব্রতার জন্য। যার এটা যত তীব্র হবে, সে পারবে।
আর যার কমজোর হবে সে ভেঙে ফেলবে। बाबा बोलছেন बाबा कहे मीठे बच्चे कर्मातीत बनना है तो कोई भी कर्मेंद्रियों से विक्रम मत करो, माया बड़ी प्रबल है। माया बड़ी प्रबल है, माया माने इच्छा, বিকারের ইচ্ছা, ইন্দ্রিয়ের বশীভূত হয়ে যেগুলো আমরা করি সেই ইচ্ছাটাও কিন্তু প্রবল, দুর্বল নয়। যেমন মনে করো টেরোরিস্ট আর আমাদের ইন্টেলিজেন্স যে বিভাগ, তাদের মধ্যে প্রতিনিয়তই কি যুদ্ধ চলছে। ইন্টেলিজেন্ট যারা তাদের 100-এ 100 বারই সফল হতে হয়, কিন্তু যারা টেরোরিস্ট তাদের কবার সফল হতে হয়, তাদের একবার হলেই হয়ে যায় 100 বারের মধ্যে। সেটাই আমাদের ভেতরে আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু ইন্টেলিজেন্ট অফিসাররা তারা 100টার মধ্যে দেখা গেল 100টায় কখনো 99টাই করছে। তাহলে কাদের মেহনতটা বেশি? একটা কিছু ঘটে গেলে আমরা বলছি যে দেখো ইন্টেলিজেন্ট ফেলিয়ার্স, বলি না? কিন্তু প্রতিনিয়ত কত ঘটনা, কত আতঙ্কবাদী সংস্থা দেশকে বিব্রত করার চেষ্টা করছে, সেগুলোকে তারা তো নিউট্রালাইজ করছে। আমরা সেগুলো দেখছি না, আমরা কোনটাকে দেখছি? ওই একটাকেই দেখছি। তেমনি মায়া রাবণ, আমরা সারাদিন তো ইসের মধ্যে রয়েছি, 1 মাস 2 মাস 1 বছর অ্যাটেনশন আমরা রয়েছি। ওকে আমাদেরকে পরাজিত করার জন্য কবার দরকার? 1 মিনিট দরকার। 1 মিনিট যদি ও আমাদের বুদ্ধিকে হাইজ্যাক করতে পারে, আমাদের দ্বারা ও এমন কাজ করিয়ে দেবে যেটার জন্য আমাদের সারা জীবন পশ্চাতাপ করতে হবে। হয় কি হয় না? আমরা 100 বার সহ্য করি, দেখা গেল একবার মাথাটা চট করে গরম হয়ে গেল, এত আমরা উত্তর দিয়ে দিলাম, খারাপ ব্যবহার করে ফেললাম, তারপরে আমাদের সারা জীবন পশ্চাতাপ করতে হয়, কেন করলাম? হয় কি হয় না? এর জন্য এই যে আমাদের যুদ্ধটা, এই যে আমাদের জাগৃতিটা, এটা সদাকালের জন্য, বুঝতে পারছো? তা আমরাও যুদ্ধ করছি কার সাথে? মায়ার সাথে, যে কখনোই যেন আমাদের কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে আমরা কোনো কর্ম না করি। এর জন্য যেই কর্মই আমরা করছি, বাবা বলে না যে তুমি ত্রিকালদর্শী হয়ে করো। ত্রিকালদর্শী মানে এই যে বুদ্ধির কাছে আমি জাজমেন্ট দিচ্ছি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেমন হয় না আমাদের যে রাষ্ট্রীয় যন্ত্র, মনে করো তারা যখন ইন্টারন্যাশনালি কোনো একটা কথা বলেন, তারা ঝুট করে কোনো ঘটনা ঘটে গেল আর তার প্রতিক্রিয়া দেন না, তারা সময় নেন। এই যেমন মনে করো আমেরিকা আর ইরাকের মধ্যে যুদ্ধ হলো, 4-5 দিন পরে ভারত সেই যুদ্ধ সম্পর্কে রায় দিয়েছেন। কেন সেদিন দিল না? কেন ঝট করে বলে দিল না কেন যে ঠিক করেছে বা ভুল করেছে? কেন? কারণ তারা জানে যে আমেরিকাকেও আমাকে দরকার, ইরানকেও আমার দরকার। আমি যদি হুট করে একটা কোনো রায় দিয়ে দিই, একটা কিছু বলে দিই, সেটাকে তো আমি আর ব্যাক করতে পারবো না যে ভুল করে বলে ফেলেছি। কিন্তু সেটা যদি সঠিক না হয় তাহলে আমার দেশের ওপর প্রভাব পড়বে। দেখা গেল ইরান যদি রেগে যায়, তেল পাঠাবে না, অবস্থা খারাপ। আমেরিকারও যদি রেগে যায় তাহলে কি করবে? বাড়িয়ে দেবে, কর বাড়িয়ে দেবে, বা আরও অনেক কিছু করতে পারে। এর জন্য কি যাতে আমেরিকাও না রাগে, ইরাকও না রাগে, সেরকম একটা কথা বলতে হবে, তাই তো? তেমনি আমাদেরও এখন এইরকমই স্ট্র্যাটেজিক হওয়া উচিত। আমরা যাই করছি না কেন সেটার অতীত, বর্তমান, ভবিষ্যৎ চিন্তা করে তারপর আমাদের বলতে হবে। যারা চিন্তা করে বলে না তাদের দ্বারা অনেক ভুল হয়, কিন্তু যারা চিন্তা ভাবনা করে তারপরে বলে তাদের দ্বারা ভুল অনেক কম হয়। এই জন্য কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও।
তাহলে আমরা যদি কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রতিনিয়ত যত ছোট কাজই হোক না কেন সেটা বিচার বিবেচনা করে অতীত ভবিষ্যৎ ভেবে তারপরে আমাদের করা উচিত বা বলা উচিত। দরকার হলে আমরা বলবো না, চুপ থাকবো, তাহলেই আমরা কর্মাতীত হতে পারবো। কর্মাতীত মানে ইন্দ্রিয়ের বশীভূত হয়ে না করা, সেটাই হচ্ছে কর্মাতীত স্থিতি। আমাদের লক্ষ্যটাই তাই। সদ্য যুগে কোনো ঝামেলা নেই কেন? কারণ আমরা যে কথাগুলো বলি আমরা চিন্তা ভাবনা করে করি। আর এই দুনিয়াতে আমরা আবেগের বশীভূত হয়ে করি, আবেগের বশীভূত। আমার মনে আসলো, রাগ হলো, আমি বলে দিলাম। এর জন্য দুনিয়ার অবস্থায়। তাহলে ঈশ্বর কি বললেন? কর্মাতীত হতে গেলে কি করতে হবে? কর্মাতীত হতে গেলে কর্মেন্দ্রিয়র উপর বিজয়ী হতে হবে। আর আমরা কি জানলাম? কর্মেন্দ্রিয়র উপর আমরা কখন বিজয়ী হব? যখন আমাদের বুদ্ধির শক্তিকে আমরা বাড়াবো। আর বুদ্ধির শক্তি বাড়বে কি করে? মনন শক্তির দ্বারা। कोई भी कर्मेंद्रिय से विक्रम मत करो, माया बड़ी प्रबल है। সে সব সময় কি রয়েছে? তাকে রয়েছে যে কখন আমাদেরকে দিয়ে কি ভুল করাবে। বোঝা গেল? ও ফুল ফোর্স লাগাচ্ছে, কারণ কি? ওর রাজ্য যেতে চলেছে। যেমন হয় না, যে শাসন ক্ষমতায় থাকে সে শাসনে থাকার জন্য কি করে? সাম দাম দণ্ড ভেদ সব কিছু সে লাগিয়ে দেয়। লাগায় কি লাগায় না? লাগায় তো, লাগায়। তেমনি মায়ারও রাজ্য যেতে চলেছে, মায়ারও রাজ্য যেতে চলেছে। এর জন্য মায়াও সব কিছু ওর লাগিয়ে দেবে। কাদেরকে পরাজিত করার জন্য? কাদেরকে পরাজিত করার জন্য? আমাদেরকে পরাজিত করার জন্য। যারা মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের জন্য। আর যারা হার মেনে নিয়েছে তাদের সাথে মায়ার কোনো যুদ্ধই নেই। কারণ ও বর্ষতা স্বীকার করে নিয়েছে যে আমার দ্বারা সম্ভব নয়। বুঝতে পারছো? যারা ননভেজ খায় তাদের তো বিবেকে কখনো দ্বন্দ্ব হবে না। যারা খায়, কেন খাচ্ছে, কিসের জন্য খাচ্ছে, এগুলো হবে না। আর আমরা যদি ভুল করে কোনো সময় খেয়ে ফেলি, কি চলবে? ভেতরে একদম বিরাট যুদ্ধ চলা শুরু হয়ে যাবে, কেন খেলাম। আর যারা খেয়েই যাচ্ছে তারা কি বর্ষতা তো স্বীকার করেই নিয়েছে, তার সাথে মায়ার কখনো যুদ্ধ হবে না। হবে কার? আমাদের। তা মায়াও তাকে রয়েছে, একে আমাকে যে করেই হোক হার মানাতে হবে। এর জন্য বিভিন্ন রূপে এখন আসছে আমাদের কাছে, ছদ্মবেশে, সাধারণ রূপে। সাধারণ, আমি বুঝতে পারছি না, সাধারণ ভুল মনে হচ্ছে। ওই সাধারণ হয়ে ঢুকবে, কখন সেটা বিষবৃক্ষের রূপ নেবে আমরা বুঝতে পারবো না। এর জন্য যারা ইন্টেলিজেন্সে থাকে তারা যেমন ছোট ছোট বিষয়গুলোর উপর ধ্যান দেয়, আমরাও এখন আমাদেরও ইন্টেলিজেন্সকে এখন শক্তিশালী বানিয়ে ফেলতে হবে। ছোট ছোট ঘটনাকে আমাদের বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কখন আমাদের ব্রাহ্মণ জীবন থেকে ও সরিয়ে দেবে, পাক্কা ব্রাহ্মণ থেকে কাঁচা ব্রাহ্মণ বানিয়ে দেবে, আমরা বুঝতেও পারবো। এর জন্য চেকিং একদম ফার্স্ট ক্লাস লাগিয়ে ফেলতে হবে, ট্রিপল চেকিং লাগাতে হবে, 3 বার করে চেক করতে হবে। आंखें धोखेबाज है, इसलिए अपनी संभाल करो। কি বললো বাবা? চোখ হচ্ছে ধোকাবাজ, এর জন্য চোখের ওপর আমাদের বিজয়ী হতে হবে। কোন চোখ? কোন চোখ? চর্মচোখ, স্থূল চোখ? শুধু স্থূল চোখ নয়, স্থূল চোখ তো ক্যামেরা তো ধোকা দেয় না। ক্যামেরা যেটা আছে ও সেটাই দেখাচ্ছে উপরে উপরে, বাকি দেখছে কে? দেখছি তো আমি। তো এখানেও
আমাদের সব থেকে বেশি ধোঁকা যেটা দেয় আমাদের বুদ্ধির নেত্র। বুদ্ধির নেত্র, বুদ্ধির নেত্র আমাদের সব থেকে ধোঁকা দেয়। কিভাবে? আমরা যা কিছু দেখছি বুদ্ধির দ্বারাই তো দেখছি। আমি কাউকে কালো দেখছি, ফর্সা দেখছি, সেটাই ইন্দ্রিয়ের মাধ্যমে আমি দেখছি, তারপরে আমার বুদ্ধির কাছে যাচ্ছি, তাই তো? তাহলে যার বুদ্ধি মরে গেছে, অন্ধ হয়ে গেছে, সে ওইটাই দেখছে, যে কালো, এ বেটে, এর লম্বা, এগুলোই। কিন্তু যার বুদ্ধির নেত্র খুলে গেছে, সে কি দেখতে পাচ্ছে? যে কালোও না, মোটাও না, রোগাও না, ফর্সাও না, এ কি? এ হচ্ছে আত্মা, এ হচ্ছে অভিনেতা। তাহলে আমাদের কি দেখতে হবে? বুদ্ধির নেত্রকে এখন জাগ্রত করতে হবে। তাহলে আমরা, এ তো দোষী নয়, প্রকৃতপক্ষে দোষীকে যেটা হচ্ছে ক্যামেরার মতো, সেটাই আমাদেরকে দেখাচ্ছে। বাকি আমাদের বুদ্ধির নেত্রটাকে এখন সাফ করতে হবে। আমাদের বুদ্ধির মধ্যে যেই জিনিসগুলো আমরা ধারণা করে ফেলেছি, সেগুলোকে সাফ করে ঈশ্বর যে আমাদের দেখার দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে। এই যে আমরা দেখছি যাদেরকে, কি রূপে দেখছি? সাধারণ রূপে। ঈশ্বর কি রূপে দেখছেন? সব মহারাজা মহারানী রূপে দেখছি। এই জন্য বাবা বলেন না, এমন অব্যক্ত মূল্যতে, এই সপ্তাহের অব্যক্ত মূল্যতে বাবা বলছেন, আমি তোমাদেরকে দেখছি যে তোমরা অনেক ভাগ্য উঁচু করেই এসেছো। তাহলে এই অবস্থায় দেখলে মনে হবে ভাগ্য উঁচু? হ্যাঁ, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, কাজবাজ নেই, টাকা পয়সা নেই, কি করে ভাগ্যবান? ঈশ্বর এক কালের আধারে দেখেন না, তিনি দেখতে পাচ্ছেন আমার ভবিষ্যৎটাকে, আমার অতীতকে। আমরা যদি বর্তমানের এই স্বরূপে দেখি, তাহলে আমরা ধোঁকা খেয়ে যাব। এই যে দুনিয়াকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এত চাকচিক্য, আমরা কি করছি আর তারা কি করছে? আমরা কিসের মধ্যে রয়েছে, তারা কিসের মধ্যে রয়েছে? যদি আমরা এই চোখ দিয়ে দেখি, এই দিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, সেটাই যদি আমি মেনে নিই, দেখতে পারবো যে আমাদের থেকে তো এরা ভালো রয়েছে, আনন্দ করছে, মজায় আছে কত। কিন্তু যদি বুদ্ধির দৃষ্টি থেকে দেখি, তাহলে বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে কারা ভালো আছে বা কাদের দ্বারা শ্রেষ্ঠ হচ্ছে। কেউ কোটি কোটি টাকা জমিয়েছে, আমরা সেটা দেখছি, যে অনেক আছে, আমার তো কিছুই নেই। কিন্তু ঈশ্বর কি বলছেন? এগুলো কিছু যাবে? এগুলো তো কিছুই যাবে না। যাবে কি? আমাদের আচরণ, আমাদের স্বভাব, আমাদের শ্রেষ্ঠ কর্ম। তাহলে একবার খুলে দেখেছো যে আমার ডয়ারে কত আছে? সেগুলো আমাদের কাজটা তো সেগুলোর ওপরেই। আমরা তো এগুলোই রোজগার করছি, দুনিয়ার মানুষ করছেই না, তাদের এদিকে ধ্যানই নেই। এজন্য আমরা তাদের থেকে অনেক ধনী। তাহলে তাদের দৃষ্টি থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা তারা যেগুলো করছে সেগুলোর প্রতি ছুটব। অনেক ব্রাহ্মণ আত্মা আছে, তারা ভালো চলতো, কিন্তু এখন ঢিলে ঢালা হয়ে গেছে। কেন? তারা আবার সেই সাংসারিক দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। কর্ম করো, ঈশ্বর বলছে ব্যালেন্স রেখে করো। 8-8-8 ভাগ করে দিয়েছে না, যে রেস্টও নাও, এত তুমি ব্যস্ত হয়ে যেও না, তোমার ঘুমানোর সময় নেই, রেস্ট নেওয়ার সময় নেই, এত ব্যস্ত হয়ে যেও না, এত ব্যস্ত হয়ে যেও না যে আমার জ্ঞানটা শোনার সময় নেই, জ্ঞানটাকে শোনানোর সময় নেই, এত ব্যস্ত হয়ে যেও না। এই জন্য ঈশ্বর বলেছেন 8-8-8 8 ঘন্টা তুমি রেস্ট নাও, 8 ঘন্টা তুমি কর্ম করো, আর 8 ঘন্টা তুমি বাবার ইয়াদ এবং সেবা। এই তো বলেছে। এটা হচ্ছে সহজ চাবি বিজয়ী হওয়ার, পাস উইথ অনার্স হওয়ার। এখানে এই যে পুরুষার্থের 8 ঘন্টা, এখানে কোনোভাবেই কোনো রকমভাবে যেন আমরা হাত না লাগাই।
সবার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এই 8 ঘন্টা। এর সাথে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না। বোঝা গেল? যদি আমাদের কম্প্রোমাইজ করতে হয়, 8 ঘন্টা আমাদের রেস্টের জন্য যে লাগানো হয়েছে সেখান থেকে আমাদের কম্প্রোমাইজ করতে হবে, আর না হলে কর্মের জন্য যে আমাদের 8 ঘন্টা সেখান থেকে আমাদের কম্প্রোমাইজ করতে হবে। কারণ ঈশ্বর বলছেন এই পেট চালানোর জন্য কি দরকার? 2টো রুটি দরকার। তাহলে 2টো রুটির দাম কত? ক টাকা করে এখন? 5 টাকা করে? কত? 5 টাকা না 6 টাকা? 10 টাকা করে রুটি, আটার রুটি 10 টাকা করে। তা 10 টাকা করে যদি হয়, দুটোর দাম কত? 20 টাকা। 3 বেলায় 6টা, তা 6টার দাম কত? 60 টাকা। তাহলে 60 টাকা রোজগার করা তো মুশকিল না। আর সরকার তো বলছে এখন যে যাদের কর্ম নেই, তাই না, তাদের 3000, আর তোমাদের 3000, আর যারা বৃদ্ধ তাদের 2000। তাহলে সেই হিসাবে ভাগ করলে পরে 3 6 18, 1800 টাকা। তাহলে কিছু না করলে পরেও খাবার জুগিয়ে দিয়েছে। তার মানে ঈশ্বর, আমরা কোনো অজুহাত দিতে পারবো না ঈশ্বরকে যে এই কারণে আমি এই পড়াটা পড়তে পারিনি, তাই না? স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে, স্বাস্থ্যসাথী না, এখন হচ্ছে আয়ুষ্মান ভারত 5 লাখ, এটাও বলতে পারবো না যে শরীর খারাপ তাহলে করবো কি করে, তাই না? অর্থাৎ ঈশ্বর কোনো জায়গায় রাখেনি আমাদের যে আমরা বলবো যে এর জন্য পারি। যদি বলি যে পেট চালাতে গিয়ে পড়া করতে পারিনি, তাহলে বলবো ওই যে 3000 টাকা 2000 টাকা করে ঢোকাচ্ছি, কোনো স্কিমের বাইরে রাখিনি, ফ্রিতে রেশন দিচ্ছি, তাই না? আর কি বলতে পারবো না যে শরীর খারাপ যদি হয় তাহলে কি করব? তার জন্য কি করে দিয়েছে? তার জন্য ওই আয়ুষ্মান ভারত। এবার যদি বলে যে বাড়ি নেই, বাড়ির জন্য বাড়িও দিয়ে দিয়েছে ফ্রিতে। তাহলে আমরা অজুহাতটা দেবো কোথায়? অজুহাতটা দেবো কোথায় যে এর জন্য আমি পড়তে পারিনি? এবং দেখো, ঈশ্বর কোনো অজুহাতের জায়গা রাখেনি যে আমি এই কারণে পড়া করতে পারিনি। ঈশ্বর তখন দেখাবে, দেখো এই, তাহলে তোমরা কিসের পেছনে ছুটছিলে? তোমরা বিকারের বশীভূত হয়েই ছুটেছ, দেখানোর জন্য, লোভের বশীভূত হয়ে, অহংকারের বশীভূত হয়ে। আমার একটা বাড়ি যদি থাকে এরকম, সবাই ঢুকবে আর বলবে যে একটা বানিয়েছে, সত্যি খাসা বাড়ি বানিয়েছে, তাই তো? একটা গাড়ি যদি থাকে 1 কোটির BMW, যখন পাড়া দিয়ে ঢুকবে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, এর জন্য আমায় করতে হবে। এগুলো কিসের? এগুলো কিসের থেকে? এগুলোর উৎপত্তি কোথা থেকে? লোকে দেখবে, এটার উৎপত্তি কোথা থেকে? এটার উৎপত্তি কোথা থেকে? এটা বিকার কি বিকার নয়? বিকার কি বিকার নয়? এটাও একটা বিকার, বুঝতেই পারছি না, সূক্ষ্ম রূপে এসেছে, সূক্ষ্ম রূপে এসেছে। বোঝা গেল কি বললাম? আমাকে দেখাতে হবে। কাকে দেখাবে? কাকে দেখাবে? দুনিয়ার মানুষকে। তাহলে দুনিয়ার মানুষকে দেখাবে না ঈশ্বরকে দেখাবে? কাকে দেখাবে? ঈশ্বর দেখে এগুলো? ঈশ্বর তো এগুলো কিছু দেখেই না। ঈশ্বর দেখে কি আমরা কতটা তার মতো তৈরি হলাম, সেটা দেখে। তাহলে সেটার জন্য তো মিনিমাম 8 ঘন্টা পুরুষার্থ করতেই হবে, সেটার জন্য তো আমাদের সেবা করতেই হবে। বোঝা গেল? তাহলে আমরা অজুহাত কিন্তু দিতে পারবো না যে এই কারণে আমি পড়তে পারিনি। আমরা যে ব্যস্ততা দেখাচ্ছি, সেই ব্যস্ততা যদি একটু ভালো করে আমরা বিচার করি, ভালো করে বিচার করি যে কেন করছি, দেখতে পাবো যে কোনো না কোনো বিকারের বশীভূতই আমরা করছি। কিন্তু এত সুন্দরভাবেও আমাদের মাথায় হাত বুলিয়ে রেখেছে যে আমরা বুঝতেই পারছি না যে বিকার রয়েছে রয়েছে। আমরা ঈশ্বরের সময় চুরি করছি, তার মানে বিকার আছে। প্রশ্নই তো আসে না এই 8 ঘন্টায় হাত লাগানো। যারা আমরা লাগাচ্ছি তার মানে আমাদের বিকার বশ করে নিয়েছে। আমাদের ভিতরে হয় লোভ রয়েছে, না হলে মোহ রয়েছে,
না হলে অহংকার আছে। করছি কার জন্য? এই ছেলে মেয়ের জন্য একটুখানি করে দিই, এইটুকু একটা জায়গা কিনি, একটা বাড়ি করে দিই, তারপরে আমার আর কোনো দায়িত্ব নেই, আর কোনো কাজ নেই, তারপরে বাবা যেখানে বলবে আমি সেখানেই সেবাতে দৌড়ো। দেখো এই উক্তি যারা করে তারা কোনোদিন পারে কি না? তারা কোনো দিন পারে। যারা বলে যে আমার এই কাজটা রয়েছে, এই কাজটা কমপ্লিট করে তারপরে করব, দেখো তারা কোনোদিন পারে কিনা? তারাও কোনোদিন পারে না। এমন অনেক দেখেছি, এমন অনেক ব্রাহ্মণকে দেখেছি, মায়া এইভাবে তাদেরকে হাইজ্যাক করে নেয়। তারা ভাবে নিরামিষ খাচ্ছি, লোকের হাতে খাচ্ছি না, তার মানে ঠিক আছে। বুঝতেই পারছে না তারা যে মায়া কিভাবে তাকে হাইজ্যাক করে নেয়। এমন অনেক উদাহরণ আছে আমাদের ওখানে। একজন, সে একটা বিজনেস করতো দূরে, ক্লাস করতে পারতো না এর জন্য। এখন কি করেছে? বাড়ির নিচে দোকান করেছে। বাড়ির নিচে দোকান করেছে, 5-7 বছর হয়ে গেছে। হাতে গুনে 4 থেকে 5 দিন সে ক্লাস করেছে। 4 থেকে 5 দিন। তার কর্মচারী আছে, ওপরে ক্লাস হয়, নিচে দোকান করে। চাইলে পরেই 10 মিনিট, আধা ঘন্টা, যতই ব্যস্ততা থাক, যতই থাক, শুনতে তো পারছে না। কিন্তু নিরামিষ খাচ্ছে, লোকের হাতে খায় না, ভাবে যে আমি শ্রীমতে চলছি। তা মায়া ভাবো কি করে তার বুদ্ধিকে হাইজ্যাক করে নিয়েছে। তা আমাদেরও চেক করতে হবে, আমাদেরও তো হয়নি এইরকম ভাবে, চেক করতে হবে। এমন বলছি না যে কর্ম করব না, সেবার জন্য অর্থ দরকার, কিন্তু অর্থের থেকেও অন্য কিছু দরকার, সেটা হচ্ছে ঈশ্বরীয় ইচ্ছার সেবা, হাজি। যে যখন আমার দরকার তখন এগিয়ে যাওয়া, এটার থেকে আর বেশি কিছু দরকার নেই। অর্থের থেকেও এটার দরকার বেশি। বুঝে গেল? তাহলে সেগুলো আমাদের চেক করতে হবে, সেগুলো আমাদের চেক করতে হবে, তাহলে আমরা কর্মাতীত হতে পারবো। বাবা বলছেন আকে ধোকেবাজি इसलिए अपनी संभाल करो। এই দৃষ্টির দ্বারা আমরা এই দুনিয়াকে দেখছি এবং সেটার দ্বারাই আমরা ধোকা খেয়ে যাচ্ছি, তাই না? বাবা বলে না যে এটা হচ্ছে মায়ার পাম্প চলছে এখন। এটাও একটা মায়া, মায়ার স্বর্গ। এর পেছনে যেন আমরা না ছুটি। এর পেছনে ছুটলে পরেই আমরা আসল যে স্বর্গের দুনিয়া, আমরা সেটা থেকে বঞ্চিত হয়ে যাব। যদি আমরা চাই যে আমরা আসল স্বর্গের দুনিয়া থেকে বঞ্চিত হব না, তাহলে আমাদের এখনো বুদ্ধির নেত্রের দ্বারা চেক করতে হবে, বুদ্ধির নেত্রের দ্বারা সব কিছুকে দেখতে হবে, এই দুনিয়াকে দেখতে হবে। ओम शांति। बच्चे आत्मो अभिमानी होकर बैठे हो। কি বললো বাবা? আমাদের জিজ্ঞেস করছে তোমরা আত্ম অভিমানী হয়ে বসেছো এখানে। আত্ম অভিমানী মানে আমি আত্মা, আমি আমার জন্য এখন করছি। সারাদিন যেগুলো করছি সেগুলো কার জন্য? সেগুলো দেহের জন্য। এখন করছি কার জন্য? তাহলে এই অভিমানটা আমার থাকতে হবে সবসময়, যে সবার প্রথমে প্রায়োরিটি কে? আমি, তারপরে আমার দেহ। তাহলে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এগুলো সম্পর্ক কার সাথে? আমার দেহের সাথে। তাহলে আত্ম অভিমানী মানে সবার প্রথমে হচ্ছে আমার পুরুষার্থ, এর সাথে কোনো রকম কম্প্রোমাইজ নয়, কোনো রকম কম্প্রোমাইজ নয়। কারণ এর সাথে যদি আমরা কম্প্রোমাইজ করি, তাহলে আমরা নিজের ক্ষতি তো করছি, আমরা এই শরীরের ক্ষতি করব, এবং যাদের কথা চিন্তা করে আমরা করছি তাদেরও আমরা ক্ষতি করব। আত্ম অভিমানী মানে আমি আত্মা, আমাকে আগে সুস্থ থাকতে হবে, আমাকে আগে সুস্থ। আমি যদি নিজে সুস্থ না থাকি, আমি অন্যের জন্য করব কিভাবে? তাই না? তাহলে সবার প্রথম সুস্থতা কার প্রায়োরিটি? আমার সুস্থতা থাকাটা সবার প্রথম প্রায়োরিটি, তারপরে অন্য। বুঝল? এখানে প্রকৃত সুস্থতা কোনটা? শারীরিক সুস্থতার থেকেও সব থেকে প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে আমাদের মেন্টাল সুস্থতা। বর্তমানে এই দুনিয়ার মানুষ সবাই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, মানসিকভাবে কমজোর হয়ে গেছে।
তাহলে আত্মঅভিমানী মানে আমার ফোকাসটা থাকবে কার উপর? আমি আত্মা, আমার উপর, আমার সুস্থতার উপর, আমার পুরুষার্থের উপর, আমি কতটা আমার ভাগ্যকে জমা করতে পেরেছি সেই জমার উপর। এই যা কিছু জমা করছে এগুলো কার? শরীরে। শরীরের সাথে সাথে এরও বিনাশ। আর আত্মা যেগুলো কামাচ্ছে সেগুলো, আত্মা যতদিন আছে এই কামায়ও ততদিন থাকবে কি থাকবে না? ততদিন থাকবে। 84 জন্ম আমাদের সাথে চলবে, কিন্তু দেহের জিনিসগুলো এক জন্মেই শেষ। अपने आप से पूछो, हर एक बात अपने आप से पूछनी पड़ती है। কি বলছে? একটা দুটো নয়, বা বলছে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সংকল্প যাচ করে তারপর আমাদের করতে হবে। নিজেকে নিজে জিজ্ঞেস করে তারপরে করতে হবে, নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে তারপরে করতে হবে, এটা কি আমার করা উচিত, এটা কি করা দরকার আছে, কেন করব, এটা বিচার বিবেচনা করে तारपरे करते हैं। बाप युक्ति बताते हैं कि अपने से पूछो आत्मो अभिमानी हो बैठे हैं। তাহলে যেই কর্মই আমরা করতে যাচ্ছি না কেন সবার প্রথমে দেখতে হবে যে আমি আত্মা, এই কর্মটা করলে আমার ক্ষতি হবে না তো, আমার পুরুষার্থে ক্ষতি হবে না তো, আমি যেই লক্ষ্যের জন্য পুরুষার্থ করছি তার ক্ষতি হবে না তো। এই সব কিছু চেক করে তারপরে আমাকে কর্ম করতে হবে। क्योंकि यो है तुम्हारी रूहानी सेना। দেখো সেটা নিয়ে তো আজকে আলোচনা করলাম যে আমরা কি, আমরা হচ্ছি রুহানি সৈনিক। রুহানি সৈনিক মানে আমাদের যুদ্ধটা বাইরের যুদ্ধ নয়, আমাদের যুদ্ধটা কি ভেতরের যুদ্ধ। যেমন দেখবে যে আগে সবসময় যুদ্ধে যে হতো না, যুদ্ধে মেন টার্গেটই থাকতো সেনাপতি এবং রাজা, সেনাপতি এবং রাজা। দাবাও যারা খেলে তাদের লক্ষ্য কি? রাজাকে আটক করা, তাই না? সৈন্য যতই থাক, যদি রাজাকে হাইজ্যাক করে নেয় গেম ওভার, তাই তো নাকি? তাহলে মায়ার সাথে আমাদের লড়াই হচ্ছে আমাদের বুদ্ধিরূপী যে রাজা, কারণ আমাদেরকে চালনা করছে কে? আমাদের বুদ্ধি। তাহলে মায়া কি করে? বুদ্ধিকে হাইজ্যাক করে নেয়। তাহলে বুদ্ধিকে বাঁচানো, বিবেককে শক্তিশালী করা। যার বিবেক শক্তিশালী হয়ে গেছে, যার বুদ্ধি শক্তিশালী হয়ে গেছে, সে মায়ের কাছে হারবে। এর জন্য আমাদের যুদ্ধটা বাইরের যুদ্ধ নয়, কাউকে মারামারি করা কারো কাছ থেকে, এগুলো নয়। যখন আমরা আমাদের বিবেক যখন বিজয়ী হয়ে যাবে মায়ার ওপর, তখন অটোমেটিক্যালি এই সৈন্য সব হেরে যাবে, এই দুনিয়া সব পরিবর্তন হয়ে যাবে। এই বাইরের যে লড়াই দেখতে পাচ্ছি, এই লড়াইগুলো সব স্টপ হবে, তাই না? সব লড়াই জন্ম কোথায়? দেখো লড়াইটার জন্ম হচ্ছে কোথায়? ভেতরে। আমি কাউকে মারবো, সেটার জন্মটা হলো কোথায়? আমার ভেতরেই তো বিচার আসলো, আজকে ওকে মারবো। তারপরে আমরা প্ল্যানিং করি যে কি করে মারবো, তাই না? তাহলে এই যে মারবো, এই সংকল্পটা উৎপন্ন হয়েছে, এইটাকেই যদি আমরা মেরে ফেলি তাহলে তো আর কোনো খারাপ কাজ আমার দ্বারা হবে না, আর কোনো বিচারই আসবে না। তাহলে এই যে বর্তমানে আমাদের ভেতরে এত নেগেটিভিটি ভরে গেছে, এর ওপরে যখন আমাদের বুদ্ধি বিজয়ী হয়ে যাবে, তখন এই খেলা সমাপ্ত হয়ে যাবে, এই দুনিয়াও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন যে আমরা হলাম কি? রুহানি সেনা। আর এই যে দুনিয়ার মানুষ, এরা কি করেছে? এরা বাইরের থেকে যুদ্ধকে জয় করার চেষ্টা করে। গান্ধীজি রামরাজ্য আনতে চেয়েছিল কি করে? ইংরেজদের এই দেশ থেকে বিতাড়িত করে। আমাদের দেশের বিপ্লবীরা যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, কেন? যে আমাদের দেশকে একটা সুন্দর দেশ বানাবে। বানাতে পেরেছে? পেরেছে? পারেনি। দেখবে ইংরেজ আমলে যে ব্রিজগুলো তৈরি হয়েছে, যে রাস্তাগুলো তৈরি হয়েছে, সেগুলো এখনো টিকে রয়েছে। আর 2 বছর আগে তৈরি হয়েছে সেগুলো তাসের ঘরের মতো ভেঙে গেছে, তাই তো? তাহলে এর জন্য কি
আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী তারা যুদ্ধ করেছিল, তারা তো দেশের সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য করেছিল। তাহলে কি হয়েছে? শুধু হস্তান্তর হয়েছে। আগে একজন করত, এখন আরেকজন করছে, কিন্তু চলছে তাদেরই রাজ, রাবণেরই রাজ চলছে। ঈশ্বর বলছে যতক্ষণ আমাদের ভেতর থেকে আমরা রাবণের ওপর বিজয়ী না হতে পারবো, ততদিন এই দুনিয়াতে স্বর্গের দুনিয়ার স্থাপনা হতে পারে। এই জন্য ঈশ্বর আমাদের টার্গেট দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে আমাদের যুদ্ধটা বাইরের যুদ্ধ নয়, আমাদের যুদ্ধটা ভেতরের যুদ্ধ। আমাদের অন্যকে বোঝানো দায়িত্ব নয়, আমাদের অন্যকে জানানো আর নিজেকে 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 বোঝানো। আমরা কাউকে বোঝাতে পারি? বোঝাতে পারি আমরা? আমরা কাউকে জানাতে পারি, বোঝানোটা তার দায়িত্ব, তাই তো? বোঝানোটা নিজের দায়িত্ব। যদি কেউ কাউকে বোঝাতে পারতো তাহলে ঈশ্বর তো আমাদেরকে বুঝিয়েই ফেলতো। পারছে বোঝাতে? ঈশ্বর যদি বোঝাতে পারতো তাহলে সবাই তো আমরা সমান রূপে বুঝতে পারতাম। সমান রূপে বুঝছি না তো, এক একজন এক এক রকম। এই জন্য বাবা নাম্বার বার পুরুষার্থ অনুসার ঈশ্বর আমাদেরকে জানাচ্ছে, সবাইকেই জানাচ্ছে। আমরা যারা ব্রহ্মকুমার কুমারী হয়ে গেছি তাদেরকেও জানিয়েছে সে, যারা নন ব্রহ্মকুমার তাদেরকেও জানিয়েছে। তারা শোনেনি, আমরা শুনেছি। তাহলে শোনা মানে আমরা আমাদের বিবেককে শুনিয়েছি, তারা শোনায়নি, এর জন্য তারা আসেনি। বোঝা গেল? তাহলে আমরা কাউকে শোনাতে পারি কিন্তু বোঝাতে পারি। বোঝাতে হয় নিজেকে নিজে। আমি ছাড়া আমাকে কেউ বোঝাতে পারবেই না, সে যেই হোক। বুঝতে পারলে? জানাতে পারি, ঈশ্বর আমাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছি আমরা নিজেকে নিজে। এর জন্য बाबा बोलছেন क्योंकि इहो है रूहानी, तुम्हारी रूहानी सेना, उस सेना में तो हमेशा जवान भी भर्ती होते हैं। इस सेना में जवान 14-15 वर्ष के भी है तो 90 वर्ष के बूढ़े भी है। এটা এমন একটা সেনাবাহিনী যেখানে 14-15 বছরের সেনা রয়েছে, আবার 90 বছরেরও ব্যক্তি আছে, তাই তো নাকি? তো ছোটে বাচ্চে भी है, বলছে একদম ছোট বাচ্চাও আছে। তোমার বয়স কত? 13+, 14 হয়নি এখনো, তা তুমি বাচ্চাই, তাই না? তাহলে সবাই পড়ছে। এখানেই যদি আমরা দেখি বাচ্চাও আছে, যুবকও আছে, আবার বৃদ্ধও আছে, তাই তো? তোমার তো 60 বছর হয়ে গেছে না? হয়নি? 60 হয়েছে? 60 হয়েছে, 63+, তাহলে সব রকম আছে। তাহলে যুদ্ধটা কার? যারা যুবা বা তাদের যুদ্ধ, তাদের। এটা ছোটদেরও যুদ্ধ, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরও যুদ্ধ, এবং যারা যৌবন অবস্থায় রয়েছে তাদেরও যুদ্ধ, সবারই যুদ্ধ। এই আন্তরিক যুদ্ধটা সবার। हर एक को माया पर जीत पहन बाप से बेहद का वर्षा पाना है। तो अलावा हर एक को माया पर जीत पहन बाप से बेहद का वर्षा पाना है। এমন নয় যে বুড়ো বলে ছাড় পেয়ে যাব, এমন নয় যে বাচ্চা বলে ছাড় পেয়ে যাব। বুড়োকেও করতে হবে, বাচ্চাকেও করতে হবে, আবার যে জওয়ান তাকেও করতে হবে। কি? মায়ার ওপর বিজয়ী আমাদের প্রত্যেককে হতে হবে। এমন নয় যে বাচ্চা বলে যা ইচ্ছা তাই বলবো, না 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 না। স্বর্গের দুনিয়ার মালিক হতে গেলে এর উপর আমাকেও বিজয়ী হতে হবে। যে বৃদ্ধ তাকে হতে হবে, যে যুবক তাকে হতে হবে, যে যুবক যুবতী তাকে হতে হবে, সবাইকে হতে হবে। बच्चे स्वयं भी जानते हैं कि माया बड़ी क्या
প্রবল হে, মায়া ভীষণ প্রবল। আমরা তো বড় বড়গুলোকে ছেটে সব সাইজ করে ফেলেছি, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম যেগুলো রয়ে গেছে, সূক্ষ্ম সূক্ষ্ম রয়ে গেছে, সেগুলোকেই পাচ্ছে। তাহলে যোগ মানে কি? যোগ মানে সদাই অ্যাটেন্টিভ থাকা, জাগ্রত থাকা। দুনিয়ার যোগ আর আমাদের যোগের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই তো? দুনিয়ার হঠ যোগ আর আমাদের রাজযোগের মধ্যে পার্থক্য আছে। হঠ যোগে কি করে? হঠ যোগে তারা কোনো একটা বিষয়ের প্রতি তারা কনসেন্ট্রেট করে, তাই তো? সেটা প্রদীপের শিখা হোক, কোনো এক ব্যক্তির চিত্র হোক, কোনো একটা এগুলোই তারা করে প্রধানত। কোনো একটা বিন্দু হোক, ওম হোক, যাই হোক, কোনো একটা চ্যান্টিং হোক, তারা সেগুলোর প্রতি মনকে একাগ্র করে। আমাদের তাই ঈশ্বর বলছেন তোমাদের যোগ নয়, তোমাদের কি? ইয়াদ। তোমরা কি করছো? ইয়াদ করছো, স্মরণ করছো। আমরা স্মরণ করি, ওরা যোগ করে। স্মরণ মানে এই আমরা যখন মেডিটেশন করছি তখন কি আমরা চিন্তা করছি, নিজেকে নিজে বোঝাচ্ছি। যোগ মানে কি? স্ট্র্যাটেজি তৈরি করা, চেকিং করা যে মায়া আমার ভেতরে আসছে কিনা। আমরা সারাদিনে তো কর্ম করছি, কিন্তু যখন আমরা যোগে বসছি তখন আমাদের চেকিং করা যে সারা দিনে যে আমি কর্মগুলো করলাম এর ভেতরে মায়া প্রবেশ করেনি তো, এর ভেতরে মায়া প্রবেশ করেনি তো। এই জন্য ঈশ্বর বলেন তুমি কর্মযোগী হও। কর্মযোগী মানে যে কর্ম করতে করতেও ধ্যান রাখা যে মায়া চলে আসেনি তো। বুঝতে পারলে? যে কর্মযোগী হবে না সে যোগী হতে পারবে না। যে কর্মযোগী হবে না সে যোগী হতে পারবে না। কারণ কি? সারাদিনে সে এমন কর্ম করে ফেলবে যেটা তার বুদ্ধিতে ঢুকে যাবে এবং সেটাই তার যখন যোগে বসবে সেটা নিয়েই চিন্তা চলবে। এর জন্য যোগী হতে গেলে কর্মযোগী হওয়া অত্যন্ত আবশ্যক। অর্থাৎ কর্ম করার সময় অ্যাটেন্টিভ থাকা, কর্ম করার সময় বিচার বিবেচনা করে তারপরে যে আমি যে কর্মটা করছি এর ভেতরে কোনো মায়া নেই তো, আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের বশীভূত হয়ে করছি না তো কাজটা। চেকিং করে তারপরে করে। এই চেকিংটা যে করবে তার সমস্যা হবে না, আর যে চেকিং করবে না তার জন্য সমস্যা। বুঝতে পারলে? এর জন্যই তো আমাদের দেশকে প্রোটেক্ট করার জন্য কি রয়েছে? 24 ঘন্টা সিকিউরিটি গার্ড রয়েছে না, বিএসএফ, আর্মি, এরা রয়েছে। যে বর্ডার পর্যন্ত এদেরকে আটকানো সহজ, একবার যদি ভিতরে ঢুকে যায়, সাধারণ মানুষের সাথে মিশে যায়, তারপরে এদেরকে বেঁচে বের করা সহজ না কঠিন? কঠিন। তাহলে ঈশ্বরও বলছেন একবার যদি আমাদের ভেতরে মায়া ঢুকে যায় ওকে বের করা খুব কঠিন। এই জন্য যখন আমরা কর্ম করছি ঢোকার পথ সেখানেই আমাকে আটকে ফেলতে হবে। তাহলে আমরা সহজ যোগী হয়ে যাব, আমাদের ভেতরে কনফ্লিক্ট চলবে না। বুঝতে পারলে? ঠিক আছে। मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाब बोलছেন स्वयं में जो भी बुरी आदतें हैं उसकी जांच कर उन्हें निकालने के लिए मेहनत करनी। তাহলে এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? এটাই না অন্য কিছু? এটা নিয়ে। দেখো আমরা ভাবি যখন আমরা বলছি কে বলছেন? বাবা আমাদেরকে দিয়ে বলাচ্ছেন।
তার যেটা বলানোর, তার যেটা আমাদের শিক্ষা দেওয়ার দরকার, সে সেটা আমাদের দ্বারা দিয়ে দেবে। তাহলে তার এটাই দেওয়া দরকার ছিল, এটাই ধারণা করানোর দরকার ছিল। তাহলে আমরা এতক্ষণ ডিটেলসে কোন বিষয়ে আলোচনা করেছিলাম? এটাই। বাবা দেখো ধারণার জন্য বলছেন, स्वयं में जो भी बुरी आदतें हैं उनकी जांच कर उन्हें निकलने के लिए मेहनत करनी। আমাদের মেহনতটা এর ওপরেই এখন, আমার ভেতরে যেন একটাও খারাপ গুণ না থাকে, নিজেকে সাফ বানানো, শুদ্ধ বানানো, এই মেহনত এখন আমাদের করতে হবে। তাছাড়া কোনো মেহনত ঈশ্বর আমাদেরকে দেননি। বললাম না যে সব কিছুর ব্যবস্থা সে করে দিয়েছে, বাড়ির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সব ব্যবস্থা। বোঝা গেল? পড়ার জন্যও তো সুবিধা করে দিয়েছে। এটাও বলতে পারবো না যে আমার বাড়ি থেকে গীতা পাঠশালা সেন্টার অনেক দূরে ছিল, এটুকুও বলার জায়গা তো সে শেষ করে দিয়েছে, মোবাইল দিয়ে দিয়েছে, তাই না? বলছে যে যে এটাও বলতে পারবো না যে ভিডিও দেখবো কি করে, পয়সা ছিল না। এর জন্য কল আর ডেটা প্যাক এর মধ্যে ফারাকও বেশি রাখেন। অন্যান্য দেশে যাও, ডেটা প্যাকের দেখো কত দাম। আমাদেরই তো কয়েক বছর আগেও 1 GB ভরতে গেলে 98 টাকা 100 টাকা লাগতো, তা আবার 2G। আর এখন কি করে দিয়েছে, 300 টাকাতেই একদম সারা মাস ফ্রি, একদম 300 টাকা 350 টাকা যাদের 5G রয়েছে। তাহলে যত ইচ্ছা ক্লাস শুনতে পারো, দেখতে পারো। এই জায়গাটাও বলতে পারবো না যে ক্লাস তো দেখারই আমার সুযোগ ছিল না, আমার তো শরীর খারাপ ছিল। তখন দেখিয়ে দেবে স্মার্টফোন তো তোমার ছিলই, দেখোনি কেন? তা সব কিছু দেখিয়ে দেবে। অজুহাতের কোনো জায়গায় আমাদের জন্য রাখবে না। নতুন আস এই জন্যই তো 3000 টাকা করে ঢুকিয়ে দেবে মাসে মাসে, 2 মাস করলেই হয়ে যাবে। এখন তো 2000 টাকা 3000 টাকায় ভালো ভালো সেকেন্ড হ্যান্ড ফোন হয়ে যাচ্ছে। এই যে এই ফোনটার দাম হচ্ছে 1800 টাকা, 1800 টাকা এই ফোনটার দাম, সেকেন্ড হ্যান্ড এটা অবশ্যই। হ্যাঁ, না এটা 4G চলছে তো। তাহলে কোনো অজুহাত কিন্তু আমরা দিতে পারবো না। তাই এই যে এইটা কিন্তু চিন্তা রাখতে হবে যে স্কুলে না হলে বলে দিয়েছি আজকে হোমওয়ার্ক করতে পারিনি, পেটে ব্যথা ছিল, আজকে করতে পারিনি, মাথা ব্যথা ছিল, আজকে করতে পারিনি, বেড়াতে গেছিলাম, অতিথি এসেছিল, এগুলোও বলতে পারবো না। সেই জায়গাগুলোও বন্ধ। পড়া করতেই হবে যেই করেই হোক। ঠিক আছে, কাজ করতে করতে তাহলে মুরলিটা শোনো, এত ব্যস্ত ছিল রান্না করতে করতে তাহলে শোনো। এই অজুহাত আমরা দিতে পারবো না যে এই কারণে আমি শুনতে পারিনি। যে দেখো সব জায়গা থেকে ঈশ্বর একদম করেই রেখেছে, ব্যবস্থা করেই রেখেছে আমাদের জন্য। এইটুকু যেন চিন্তা করি যে অজুহাত দিয়ে বাঁচার কিন্তু কোনো জায়গায় ঈশ্বর রাখেনি। এইটা বলতে পারবো। যেমন উদাহরণ, এখন বাবা মা বলেন, আমাদের বাবা মা যারা, আমাদের সময় আমাদের এত সমস্যা ছিল বলে আমি পড়তে পারিনি, আমার ইচ্ছা ছিল খুব পড়ার, তাই তো? আসলে যে তারা কি করে বেরিয়েছে, তাই না? তাদের থেকে খারাপ অবস্থায় যারা, তারা এখন বড় বড় চাকরি করছে। তো এই অজুহাতগুলো দেওয়ার জায়গা কিন্তু আর নেই আমাদের। সেটা চিন্তা করে যেন তারপরে আমরা করি, তারপরে আমরা ফাঁকি মারি। বোঝা গেল? ফাঁকি মারার কিন্তু কোনো জায়গা সে রাখেনি, করলে পরেই দেখিয়ে দেবে। আর রেকর্ড তো সব রয়েছে, সব দেখিয়ে দেবে। বাবা বলছেন আপনা সচ্চা পোতা মেল রাখনা হয়, নিজের প্রতি নিজে সচ্চা হতে হয়, নিজেকে নিজে যেন না ঠকায়। অন্যকে ঠকিয়ে পার পাওয়া যায়, আমরা নিজেকে নিজে কখনো ঠকাতে পারি না। কেন পারি না? আমার বিবেক ও রয়েছে, ও জানে আমি নিজেকে নিজে ঠকাচ্ছি। বোঝা গেল? এই জন্য লোককে ঠকাই, নিজেকে যেন আমরা না ঠকাই। লোককে ঠকিয়েও পার পাওয়া যাবে, কিন্তু নিজেকে ঠকিয়ে পার পাওয়া, আমরা যারা বলছি ব্যস্ত এত কাজে আমরা শুনতে পাচ্ছি না, আসতে পারছি না, করতে পারছি না, সব কি আমরা নিজেকে নিজেই ঠকাচ্ছি।
বাপকে ডাইরেকশন চলনা है তাহলে ঈশ্বর আমাদের যে ডাইরেকশন দিচ্ছেন পথ দেখাচ্ছেন সেই অনুসারে এখন আমাদের চলতে হবে 2 নম্বর বাপ বলছে ऐसा कोई कर्म नहीं करना है जिससे बाप का नाम बदनाम हो যেন অনেক বেশি আমাদের চেকিং করে চলতে হবে এই মুখের ওপর আমাদের স্বভাবের ওপর আমাদের আচরণের ওপর অনেক বেশি সাবধান থাকতে হবে এইটুকু আমাদের মনে রাখা উচিত মায়া কিন্তু তাকে রয়েছে আমরা যে যত বলবান হয়ে চলছি মায়া তত তাকে রয়েছে একে আমাকে ঘায়েল করতে হবে একটু যদি আমরা অ্যাটেনশন থেকে একটুখানি যদি এইদিক ওইদিক হই মায়া এমন কিছু আমাদের দিয়ে করিয়ে ফেলবে একদম শেষ 2 নম্বর বলছে अपनी उन्नति का ख्याल रखना है উন্নতি কি করে হবে সেই বিষয়ে আমাদের ধ্যান রাখতে হবে जरा भी কুদৃষ্টি নেই রাখনি কোনো খারাপ দৃষ্টি যেন আমাদের না থাকে वरदान बाबा आज के बोलছেন स्थूल बा सूक्ष्म में हर फरमान को पालन करने वाले संपूर्ण फरमान बरदार भव স্থূল মানে বাবা বলছেন যে শুদ্ধ অন্ন তোমাদের গ্রহণ করতে হবে এটা কি স্থূল আর সূক্ষ্ম কি বলছে যেমন শরীরকে শুদ্ধ অন্ন দিচ্ছ তেমনি মনকেও শুদ্ধ বিচার দাও তাহলে এটা কি এটা হচ্ছে সূক্ষ্ম তাহলে এই বিচার যখন আমি মনকে দিচ্ছি বুদ্ধিকে দিচ্ছি সেই বিষয়েও আমাদের ধ্যান রাখতে হবে যে আমরা খারাপ কিছু দেখে ফেলছি না তো আমরা খারাপ কিছু করে ফেলছি না তো সূক্ষ্ম দিকেও আমাদের ধ্যান দিতে হবে স্থূলটা করা সহজ সূক্ষ্মটা করাই কঠিন स्थूल फरमान पालन करने की शक्ति उन्हीं बच्चों में आ सकती है जो सूक्ष्म फरमान पालन करते हैं বা বলছে যে সূক্ষ্ম ফরমান পালন করবে তার পক্ষে স্থূল ফরমান পালন করা কোনো কঠিন কাজ হবেই না सूक्ष्म और मुख्य फरमान है निरंतर याद में रहो बा मन वचन कर्मों से पवित्र बनो কি বললো বাবা নিরন্তর ইয়াদ কি ইয়াদ শিব বাবা পরমাত্মা আমার পিতা এটুকুই ইয়াদ না ইয়াদ মানে প্রত্যেকটা কর্ম করতে গিয়ে এই বিচারটা করা যে ঈশ্বর আমাকে এই কর্মটা করার ক্ষেত্রে কি শ্রীমত প্রদান করেছেন কি শ্রীমত তিনি প্রদান করেছেন এটাকে চিন্তা করে আমাদের কর্ম করা এটাই হচ্ছে তার ইয়াদ আমি যখন করছি যে বাবা আমাকে এই কাজটাকে এইভাবে করতে বলেছে তার মানে কি আমি অটোমেটিক্যালি অজান্তেই আমি কি করছি বাবাকে স্মরণ করে ফেলছি এটা হচ্ছে সহজ ইয়াদ আর কঠিন ইয়াদ কি আমি শুধুমাত্র তাকে পরম ধাগেই স্মরণ করার চেষ্টা করছি এটা কঠিন এটার জন্য আমাকে আলাদা করে বসতে হবে এই করতে হবে ওই করতে হবে আর যখন আমি কারোর সাথে কথা বলছি আমার যদি এটা মনে থাকে বাবা বলেছেন যে আমার মুখ থেকে এমন কথা বেরোবে না যাতে কষ্ট হয় তাহলে কথা বলতে গিয়েই আমি কি হলাম বাবার ইয়াদ আমি করে ফেললাম তা কি হয়ে গেলাম আমি কর্মযোগী হয়ে গেলাম আর আমি দিনরাত যোগ করছি কিন্তু আমার মুখের ভাষার উপর আমার কন্ট্রোল নেই আমি লোককে দুঃখ দিচ্ছি কুমন্ত্রণা করছি লোককে হেনস্থা করছি ছোট করছি তার মানে কি আমি যোগযুক্ত অবস্থাতে নেই আমি কর্মযোগী নই বোঝা গেল আমি কর্মবিয়োগী যা জমা করেছি সব মাইনাস করে ফেললাম बाबा बोलते हैं सूक्ष्म और मुख्य फरमान है निरंतर याद में रहो व मन वचन कर्म में पवित्र बनो संकल्प में भी अपवित्रता বা অশুদ্ধতা না हो কি বললো বাবা কর্মেন্দ্রিয়তে আসা তো দূরের কথা বাবা বলছে সংকল্পেও যেন আমাদের না আসে তাহলে আমাদের যুদ্ধটা কোন লেভেলে সংকল্পের লেভেলে স্থূল লেভেলে নাই
স্থূল লেভেলে নাই আমাদের। আমরা চুপ থাকলাম, দুনিয়ার মানুষের জন্য এটা বড় বিষয়, আমাদের জন্য এটা বড় বিষয় নয়। আমাদের জন্য বড় বিষয় হচ্ছে মনেও আমাদের সংকল্প আসবে না ওটা নিয়ে আর। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, একদম বীজ থেকে ওকে মেরে ফেলে। यदि संकल्प में भी पुराने अशुद्ध संस्कार टच करते हैं तो संपूर्ण वैष्णव বা संपूर्ण पवित्र नहीं कहेंगे। বাবু যে সংকল্পেও যদি টাচ করে অপবিত্রতা, তাহলে আমরা সম্পূর্ণ বৈষ্ণব নই। যেমন দেখো না, যারা ম্লেচ্ছ তারা যদি বৈষ্ণবদের ছুঁয়ে দেয়, ওরা কি করে? আবার গিয়ে গঙ্গা জলে স্নান করে, তাই তো নাকি? বাবা কি বলছেন? এটা ওই নয়, সংকল্পে যেন স্পর্শ না করে, বিচারে যেন স্পর্শ না করে, সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। যে ওরা করছে একটু করে দেখি আমিও কেমন, এই ইচ্ছাটুকু করা তো দূরের কথা, এই যে ইচ্ছা আমিও করি, এই ইচ্ছাটাও যেন আমাদের ভেতরে না আসে। ইচ্ছা আসলো তো বৈষ্ণব শেষ, ম্লেচ্ছ হয়ে গেল। সংকল্প অবধি আমার আসবে না। इसलिए कोई एक संकल्प भी फरमान के सिवाय ना चले तब कहेंगे संपूर्ण फरमान वर्दा। বলছে কর্ম তো দূরের কথা, সংকল্প বা বিচারও শ্রীমতের বাইরে গিয়ে যেন না হয়। এই লেভেলে আমাদের পুরুষার্থ করতে হবে। করছি আমরা? করছি? এটা চেক করতে হবে। এইটা আমাদের লক্ষ্য, কর্মেন্দ্রিয় অবধি আমাদের লক্ষ্য নয়। ওটা ছোটবেলার ছিল, এখন বড় হয়ে গেছি আমরা, এখন সংকল্পকে ধরতে হবে। স্লোগান বাবা বলছেন, बाप को जानकर दिल से बाबा कहना यह सबसे बड़ी विशेषता। কি বললো? বলছে बाबा को जानकर, बाबा को जानकर दिल से बाबा कहना ये सबसे बड़ी विशेषता है। কি বললো বাবা? বাবাকে জেনে, তাহলে আমরা জানিনি, আমরা জানিনি শিব বাবাকে, তো জেনে গেছি তো এখন শিব বাবা শিব বাবা শিব বাবা শিব বাবা শিব বাবা করলেই তো হয়ে যায়, তাই তো নাকি? আমরা এখনো তাকে চিনতে পারিনি। আমাদের সারাদিনে এতবার বলার দরকার নেই, একবারই বলি, কিন্তু সেটা ভেতর থেকে অনুভব থেকে হওয়া, সেটা দেখতে হবে। যে ঈশ্বর আমার পিতা, ঈশ্বর আমার পিতা, সত্যি কি এটা আমি আমার অনুভব থেকে বলছি তাকে সে আমার পিতা, নাকি বলার জন্য বলছি? বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি, কিন্তু একটুখানি রং চটে গেলেই বা কেউ এসে একটা ইট খুলে নিলে পরেই দেখবে বাবার বাড়ি আর থাকে কিনা, তখন আমার বাড়ি হয়ে যাবে। একটা কাচের গ্লাস ভেঙে ফেললে দেখবে তখন আর বাবার বাড়ি থাকে কিনা, থাকে নাকি? তখন যে বাবার কাচের গ্লাসটা ভেঙে ফেললো, তখন কার? আমার এত যত্নের কাচের গ্লাস সেটা ভেঙে ফেললো, তখন কার হয়ে যায়? আমার। আর এমনি কাউকে বলতে গেলে এটা তো বাবারই বাড়ি, তাই না? তাহলে বাবার মানে বাবার, যাই হয়ে যাক আমাকে নিশ্চিন্ত থাকতে হবে। আমার না, আমার কাজ হচ্ছে কেয়ারটেকার, এটাকে দেখাশোনা করা। এটা হচ্ছে জেনে বলা, জেনে করা, এটারই বিশেষতা। বাবা 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 শুনতে চায় না, বাবা ওই বাবা 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 শুনতে চায় না, সে আমাদের দিল থেকে চায়। দিল মানে যে বাবা এটা করতে বলেনি তো, এই যে প্রত্যেকটা কাজ করতে গিয়ে যেন বাবার যে শ্রীমত সেটা আমাদের মনে পড়ে। বুঝা গেল? আমার সেটা মনে পড়ছে না, আমি মুখে বলছি সব বাবা 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 বাবা, আর লোকে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছি, উল্টো পাল্টা কাজ করে ফেলছি, তার মানে আমি দিল থেকে ঈশ্বরকে বাবা বলে স্বীকার করিনি। কোন অবধি আছে? এই মুখ অবধি আছে। এই জন্য বাবা কি বললেন? বাপ কো জানকর, কি বললো বাবা?
দিল সে, দিল মানে বুদ্ধি, বুদ্ধি থেকে, বুদ্ধি থেকে, যে বুদ্ধি থেকে বাবা বলা, যে বুদ্ধি আমাদের ঈশ্বর আমার পিতা এটা স্বীকার করেছে। একবার বলো, একবার, সারাদিন বলার দরকার নেই, একবার বলো, মুখেও বলার দরকার নেই। এই যে এটাই যে বাবা তো বলেছেন যে, বাবা তো বলেছেন যে কাউকে আমি কটু কথা বলবো না, এটাই হচ্ছে দিল সে ইয়াদ। আর আমি যদি করি কটু কথা বলে ফেললাম, আমার এটা দংশনই হচ্ছে না ভেতরে, যে বাবা বলেছে এটা আমার মনেই পড়ছে না, তাহলে আমি বাবাকে স্মরণ করছি না, আমি নিজেকে নিজে ঠকিয়ে রেখেছি, নিজেকে নিজে আমরা গুমরাহ করে রেখেছি যে আমি ঈশ্বরকে স্মরণ করছি। ও তো ভক্তি মার্গে ওরা করছে এর থেকে বেশি, আমাদের থেকে তো ভক্তি মার্গের ওরা বেশি করছে। বাবা দিল থেকে চায়, দিল থেকে, অর্থাৎ বুদ্ধির থেকে যেন আমাদের এই আওয়াজটা বেরিয়ে আসে, বুদ্ধির মধ্যে যেন আমাদের ঢুকে যায়, সেটা চায়। বাপ কো জানকার দিল সে বাবা कहना ये सबसे बड़ी विशेषता है, বলছে এটা হচ্ছে সব থেকে বড় বিশেষতা। ये अव्यक्त इशारे सदा अचल अडोल एकरस स्थिति का अनुभव करो। তো বাবা কি বলছে, এখন আমাদের অচল অঢল একরস স্থিতির অনুভব করতে হবে। एकरस स्थिति बनाने के लिए, एकरस स्थिति बनाने के लिए, একরস মানে যে আমার বুদ্ধির হালচাল হবে না, তাই না? আমাদের সব থেকে বেশি সময় যায় কিসে? পশ্চাতাপ, পশ্চাতাপে না, ইস কেন বলে ফেললাম, ইস কেন করে ফেললাম, এগুলোই। এক হচ্ছে পশ্চাতাপ, আর একটা হচ্ছে পরচিন্তন। পশ্চাতাপ আর পরচিন্তন। তো বাবা বলছেন একরস স্থিতি বানানে কে লিয়ে কি হতে হবে আমাদের? বাবা বলছে একরস স্থিতি বানানে কে লিয়ে কর্মযোগী বানো। কর্মযোগী মানে প্রত্যেকটা কর্ম করতে গিয়ে আমার শ্রীমতের কথা মনে পড়ছে। বাবা খেতে বলেছে কিভাবে, বাবা স্নান করতে বলেছে কিভাবে, বাবা হাঁটতে বলেছে কিভাবে, বাবা কারোর সাথে কিভাবে কথা বলতে বলেছে, বাবা কিভাবে মুরলি শুনতে বলেছে, এই সব কিছুতে যখন আমার এই বাবাটা আসবে, অর্থাৎ কর্ম করতে গিয়ে বাবার স্মরণ আসবে, সেটা হচ্ছে তার প্রকৃত স্মরণ, তখনই আমি কর্মযোগী হতে পারবো। বোঝা গেল? সেটাই বাবা বলছে যে আমাদের এখন কি হতে হবে? কর্মযোগী। কর্ম করতে গিয়ে যেন ঈশ্বরের স্মরণ আসে, যে সে কি করে করতে বলেছে। कर्मयोगी के आगे कोई कैसा भी आ जाए वो स्वयं सदा न्यारा और प्यारा रहेगा। বা বলছে কর্মযোগীর সামনে যদি কেউ চলে আসে, সে ন্যারা আর প্যারা। नॉलेज द्वारा जानेगा इसका यह पार्ट चल रहा है, তাই না? তাহলে যে কর্মযোগী হবে সে কারো পার্টের মধ্যে ফাঁসবে না। কেন করছে, কিসের জন্য করছে, এই প্রশ্ন আসছে মানে কি আমি কর্মযোগী নই। ঈশ্বর কি বলেছেন? যার যেটা করার সে সেটাই করছে। তাহলে আমার প্রশ্ন আছে এটা কেন আসছে, তার মানে আমি ঈশ্বর যেটা বুঝিয়েছে সেটা আমি বুঝিনি। প্রশ্ন আসছে মানে কি ঈশ্বর যেটা বুঝিয়েছে আমি সেটা বুঝতেই পারিনি, তাই তো নাকি? ঈশ্বর কি বলছে? প্রত্যেকে অভিনেতা যার যেটা করার সে সেটাই করছে, যার যেটা পার্ট সে সেটাই পালন করছে। তাহলে প্রশ্ন আসছে কেন করছে, তার মানে আমি কর্মযোগী নই। সিম্পল কথা একদম, যে আমি কর্মযোগী নই, তার মানে ঈশ্বর যেটা বলেছেন সেটা আমি অ্যাকসেপ্ট করি না। আর নিশ্চিত এটার জন্যই তো আমাদের হালচাল হচ্ছে, কেন করবে, কিসের জন্য করবে। আর এটা যদি আমাদের থাকে যার যেটা ড্রামা সে সেটাই করছে, তাহলে আমরা একদম নিশ্চিন্ত হয়ে যাব, এবং এটার মধ্যেই কল্যাণ আছে। वो अच्छे को अच्छा समझकर साक्षी होकर देखेगा और बुरे को रहम दिल बन रहम की निगाह से परिवर्तन करने की शुभावना से साक्षी होकर देखेगा। যেটা ভালো সেটাতে সে ভালো দৃষ্টিতে দেখবে, আর যে খারাপ করছে সেটাকে সে রহমের ভাবনাতে দেখবে, দয়ার ভাবনা। এর আধারে কি হবে? সে শুভই বিচার করবে, খারাপ নয়।
यही एकरस স্থিতি বানানে কা সাধন। বা বলছে এই বিচারের আধারেই আমরা আমাদের স্থিতিকে একরস বানাতে পারব। আমাদের বুদ্ধি ওপর নিচে হবে না, আমাদের সংকল্প বেশি চলবে না, ফাস্ট হবে না, ঠিক আছে? আমাদের ভয় থাকবে না। এই যে আজকে কোনো প্ল্যানিংই ছিল না এর আসার, প্ল্যানিং তো হয়ে রয়েছে অন্যদের 2 মাস আগে থেকে বলেছে মেদিনীপুর যখন যাবে আমরা কিন্তু যাব, যারা বলেছে সবার আগে ক্যান্সেল হয়েছে তারা, তারপরে যারা 1 সপ্তাহ আগে প্ল্যানিং করেছে তাদের অমৃতবেলা অবধি তাদের নিশ্চয় ছিল তারা আসবে, তারাও আসতে পারেনি। তারা সব ভোগটোক আসবে, যে যাত্রাপথের ভোজন সেগুলো তৈরি করে ফেলেছে, তাও আসতে পারেনি। তাদেরকে আমি আগে বলেছি, আর এর আগে বলেছি আমি কখন, অমৃতবেলা 4:30-র সময়, তুমি যাবে? হ্যাঁ যাবো। তখনই পরে চিন্তা করিনি, পরে বলছি যাব, তখনই বলেছে হ্যাঁ তাই তো নাকি, তাই জন্য আসতে পেরেছে। তাহলে যারা আগে থেকে প্ল্যানিং করেছে তারা আসতে পারে। যাব যাব, বাবার সেবাতে যাব বলেছি তো যাব, তারপরে দেখা যাবে, বাবা ডেকেছে কি, তারপরে আবার অমৃতবেলায় বলেছে। আমিও অমৃতবেলা করছি, ভাইও অমৃতবেলা করেছে, আর আমি করছি, আর ভাই আমাকে ফোন করেছে, বলছি মাতাজি এই একটা কথা বলি। আমি হ্যাঁ বলো। তা বলছে এখন বলার সময় না, তাও আমি বলছি। আমি হ্যাঁ বলো। তা বলছে আপনি কি যাবেন মেদিনীপুরে? আমি একদম হ্যাঁ যাবো। বলেছে বলে আসতে পেরেছে। যারা আগে থেকে প্ল্যানিং করে রেখেছে তারা পারে। এখন আমাদের নিশ্চিন্ত থাকতে হবে, বাবা আমাদের নিশ্চিন্ত বানিয়ে দিয়েছে, যাই হয়ে যাক আমাদের সাথে খারাপ কিছু হবে না, যা হবে ভালোই হবে। আর ঈশ্বরীয় সেবায় আমাদের সবসময় এগিয়ে থাকতে হবে। যে বাবা আমাকে ডেকেছে, ঈশ্বর আমাকে ডেকেছে, ঈশ্বর আমাকে দায়িত্ব দিচ্ছে, এর থেকে তো বড় ভাগ্যের আর কিছু হতেই পারে, হতেই পারে। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আমরা 2 মিনিট একটু মেডিটেশন করি, তারপরে আমরা কথা বলবো, ঠিক আছে? লাল লাইট আছে, আর লাল লাইটটা দিয়ে দাও। ওম শান্তি। নিজেকে স্থিত করবো আমরা আমাদের স্বস্থিতির আসনে। বাবা আজকে বললেন যে অন্যকে নয়, এখন আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমার কর্মেন্দ্রিয়ের ওপর আমি বিজয়ী হতে পেরেছি, নাকি কর্মেন্দ্রিয় আমাকে চালনা করছে? আমার কর্মেন্দ্রিয় আমাকে ধোঁকা তো দেয় না? বাবা আজকে প্রশ্ন করেছে যে কর্মাতীত হওয়ার জন্য নিজেকে কোন প্রতিজ্ঞাটা করতে হবে। বাবা আজকে বলেছেন যে আমাকে নিজেকে নিজের ওপর এই প্রতিজ্ঞাটা করতে হবে যে আমি কখনোই আমার কর্মেন্দ্রিয়ের দ্বারা চলবো না। বা বলছেন আমাকে আমার কর্মেন্দ্রিয়ের ওপর বিজয়ী হতে হবে। বাবা আমাদের যে ডাইরেকশন দিয়েছে, আমাদের যে শ্রীমত দিয়েছে, আমাদের সেই শ্রীমত অনুসারেই চলতে হবে। বাবা বলছেন বাবা আমাদেরকে বলেছেন আমাদের কর্মাতীত হতে হবে, তাই আমাদের এই ধ্যানটা সদাই রাখতে হবে আমরা যেন আমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম না করি। বাবা আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছেন যে মায়াও কিন্তু শক্তিশালী, মায়াও ক্ষমতাবান, এর জন্য আমরা যেন কখনো আলবেলা না হয়ে যাই। আমাদের সদাই অ্যাটেনশন রাখতে হবে মায়ার ওপরে আমাকে বিজয়ী হতেই হবে। বাবা বলছেন
এই দৃষ্টি আমাদের সব থেকে বড় ধোঁকা দেয়। এজন্য দৃষ্টির প্রতি আমাকে ধ্যান রাখতে হবে। বাবা বলেছেন আমরা হলাম রুহানি সেনা। আমাদের এখন আত্মচিন্তনে থাকতে হবে। আমাদের এখন নেগেটিভ বিচারের উপর বিজয়ী হতে হবে। বাবা আজকে বলছেন আমাদের ভেতরে যে খারাপ ব্যবহারগুলো, খারাপ স্বভাবগুলো রয়েছে, সেগুলোকে চিন্তা করে আমাদের সেগুলোর ওপরে বিজয়ী হতে হবে। বা বলছেন আমাদের সচ্চা পোতামেল রাখতে হবে। অর্থাৎ আমি সারা দিনে কি করছি সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বাবা আমাদের যে ডাইরেকশন দিচ্ছে আমাদের সেই ডাইরেকশন অনুসারেই চলতে হবে। বাবা বলছেন আমাদের এই দিকেও ধ্যান রাখতে হবে যে আমাদের দ্বারা যেন এমন কোনো কর্ম না হয় যার জন্য ঈশ্বরের বদনাম হয়। আরেকটা ধ্যান আমাদের রাখতে হবে যে আমাদের দৃষ্টি যেন কুদৃষ্টি না হয়। আমাদের দৃষ্টিকে সদাই শুদ্ধ দৃষ্টি রাখতে হবে। বাবা আজকে বরদানে বলেছে আমাদের স্থূল এবং সূক্ষ্ম প্রত্যেকটা বাবার আদেশকে আমাদের পালন করতে হবে। তাহলেই আমাদেরকে সম্পূর্ণ ফরমান বরদার এবং বফাদার বলা হবে। বাবা বলছেন স্থূল কর্মেন্দ্রের ওপর তারাই বিজয়ী হতে পারবে যারা বাবার সূক্ষ্ম আদেশগুলোকে পালন করবে, যারা তাদের সূক্ষ্ম কর্মেন্দ্রের ওপর বিজয়ী হতে পারবে। বাবা বলছেন বাবার সবার প্রথম সূক্ষ্ম এবং মুখ্য ফরমান হচ্ছে আমাদের সদাই কর্মযোগী হয়ে চলতে হবে। মন বচন কর্মকে এখন আমাদের পবিত্র বানাতে হবে। বাবা বলছেন কোনো অশুদ্ধ বিচার যেন আমাদের সংকল্পকেও টাচ না করতে পারে। আমাদের সেই বিষয়ে ধ্যান রাখতে হবে। বাবা আজকে স্লোগানে বলেছেন বাবাকে দিল থেকে জেনে আমাদের বাবা বলতে হবে। বাবা বলছেন এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বিশেষতা। আজ আমরা সারাদিন এই কথাগুলোকে মনে রাখব এবং সব সময় আমরা কর্মযোগী হই, নিজের প্রতি ধ্যান দিয়ে চলব। আমাদের দ্বারা যেন কোনো স্থূল এবং সূক্ষ্ম পাপ না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।